আমাদের শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে। শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। আমরা মানুষ, আমাদের একটা সমর্থন থাকতে পারে, কিন্তু নট ইন আওয়ার প্রফেশনাল ডিসপেন্সেশন। আমি যখন পেশাদার পর্যবেক্ষক হিসেবে কাজ করছি তখন আমাদের এটার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগ নাই। আপনাদেরকে আমরা বলি, আমরা অত্যন্ত সহজভাবে দেখার চেষ্টা করেছি। আমাদের কাছে মাঠ পর্যায়ে যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে অনেক সংস্থা সম্বন্ধে বলা হয়েছে যে এই সংস্থায় অমুক রাজনৈতিক দলের সমর্থকদের আধিক্য আছে। আমরা এটাকে ওভারলুক করেছি। আমরা শুধু দেখেছি যে কোন রাজনৈতিক দলের অফিস বেয়ারার আছেন কিনা কোন প্রতিষ্ঠানে, যে অতীতে কোন একটা পদ পদবি ধারণ করেছিলেন কোন একটা রাজনৈতিক দলের যে কোনো স্তরে, তাদেরকে আমরা নিবন্ধন দেই নাই। কিন্তু সমর্থক আছেন মর্মে আসছে, আমরা কিন্তু না করি নাই। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। না করি নাই এই জন্য যে সমর্থক তো গায়ে লেখা থাকে না, কিন্তু মানুষ জানে কিন্তু আপনার পরিচয়। সুতরাং আপনার জন্য চ্যালেঞ্জটা কিন্তু ডাবল। এই পারসেপশনের উপরে উঠে এসে কাজ করা, এটা কিন্তু ডাবল চ্যালেঞ্জ। আমি জানিয়ে দিলাম খোলামেলা, আমাদের there is no lack of transparency। আমি যা মাঠ থেকে এসে তা আপনাদেরকে বলছি। আপনাদের অনেক আত্মীয় স্বজন, নিকট আত্মীয় হয়তোবা রাজনীতি করেন, এরকম আছেন, আমি জানি, আমরা দেখেছি, আমাদের প্রতিবেদনে এসছে, তাদেরকে আমরা দিয়েছি। কারণ পেশাদারিত্বের জায়গা থেকে আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা নিকট আত্মীয়। এই নীতিমালা অনুযায়ী আমরা তাদেরকে বাদ দিতে পারতাম, কারণ এখানে অপশনাল ছিল ব্যাপারটা, যে স্বার্থ সংশ্লিষ্ট কথা বলে একটা জিনিস বলা আছে, কিন্তু আমরা সেটা করি নাই। কারণ আমরা এমনিতেই ওই যে বললাম, একটা সংখ্যক পর্যবেক্ষককে আমরা নিতে পারছি না, আমরা আরো কমাতে চাই না, আমরা বাড়াতে চাই। প্রসঙ্গত বলে রাখি, আমাদের একটা পার্টিসিপেটরি ইলেকশনে অতীতের অভিজ্ঞতায় দেখেছি 1 লক্ষ থেকে 2 লক্ষাধিক পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। সর্বোচ্চ নিয়োগ হয়েছে 2 লক্ষ প্লাস পর্যবেক্ষক। সুতরাং আপনাদের ইনভলভমেন্টটা কোন লেভেলের হতে পারে এটা নিজেরাই উপলব্ধি করতে পারছেন। আমরা চাই না যে সংখ্যা আরো কমে আসুক। আমাদের শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে। শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। তারপরে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই, আপনাদের তালিকা প্রস্তুত হাতে থাকতে হবে। শিডিউল ঘোষণার পরপরই উইদিন 10 ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে। এলাকা ভিত্তিক, সেই এলাকাটাও কিভাবে হবে বলা আছে আমাদের নীতিমালায়, থানা ভিত্তিক, উপজেলা ভিত্তিক অথবা আসন ভিত্তিক। ভ্রাম্যমান অবজারভারের ব্যাপারে বলা আছে যে আপনারা অনন্য 5 জন ভ্রাম্যমান অবজারভার নিয়োগ করতে পারবেন, অনন্য 5 জন একটা টিমে।